অনেক দিন ধরেই এই র্যাট ট্র্যাপ বন্ড নিয়ে অনেকেই বলছে ভিডিও বানাতে, এবং স্পেশালি আজকে বানিয়েই ফেললাম। বিশেষ করে কমেন্টটা যখন করেছে আমার হোয়াটসঅ্যাপের ডিরেক্ট একজন ব্যক্তি, নামটা তার উজ্জ্বলই রাখছি, তিনি বলছেন যে র্যাট ট্র্যাপ বন্ডিং, আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাচ্ছিও, বন্ডিং নিয়ে জানতে চাই। এইভাবে ইটের গাঁথনি দিয়ে দোতলা ছোট বাড়ি তৈরি করা ঠিক কি না, পশ্চিমবঙ্গের কোথাও কি এই ধরনের বাড়ি আছে, এই যে প্রশ্নটা, এবং এনার এই প্রশ্নের উত্তর দিয়েই আজকে ভিডিও শুরু। প্রথমেই বলি, র্যাট ট্র্যাপ বন্ড নাম শুনে কি মনে হচ্ছে সেই ইঁদুরকে মারার জন্য যেরকম ট্র্যাপ ব্যবহার করা হতো, তাকে জব্দ করার জন্য যেমন ইঁদুরকে গর্তের মধ্যে ঢুকে যেত, ঠিক সেরকম দেখতে ইটের গাঁথনি। অনেকেই ভাবছে যাব বাবা, যারা নতুন, যারা শোনেনি তারা ভাবছে এটা আবার কী ধরনের বন্ডিং। ছবিটা দেখুন, তো এটা দেখলেই বুঝতে পারছেন যে ইটের গাঁথনিটার মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা, আর এবং সেখান থেকেই এই নামকরণ। এবং ভারতীয় আর্কিটেক্টরাই এই ধরনের বন্ডিং ব্যবহার করা শুরু করেন এবং সেখানে দেখা যায় প্রচলন করেন বেশিরভাগ ক্ষেত্রে। সেখান থেকে অন্যান্য জায়গাতেও এটা প্রচুর ব্যবহৃত হয়, শুধু ভারতে বলবো না, তবে মেনলি আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকেই উঠে আসা এই বন্ডিংটা। তো আজকে ইঞ্জিনিয়ার হিসাবে অনেক কথা বলবো, মানে এই বন্ডিংটার ভালো মন্দ, গুরুত্ব, মজবুতের দিকে কেমন হবে সেইগুলোও বলবো। তবে প্রথম কথা বলি, এটাকে অনেক সময় দেখা যায় যে হলো ক্যাভিটি ওয়াল নামেও পরিচিত। এখন এর গাঁথনির প্যাটার্নটা হচ্ছে কি, যে ইঁটগুলোকে সাধারণত আমরা অনেকেই কি বলে, অনেকে বলে যে দাদা শুয়ে ইঁটটাকে না কেটে খাদরি মেরে দিচ্ছে। এটা আমাদের এখানকার মিস্ত্রিরা যে ভাষায় কথা বলে, আমি জানি না আপনাদের ওখানকার মিস্ত্রি এগুলোকে কী ভাষায় বলে। মিস্ত্রির ভাষাতেই বললাম, কারণ এটা অনেকে রিলেট করতে পারবে। ইঁটটাকে দাঁড় করিয়ে গাঁথনি হচ্ছে, এর ফলে মাঝখানে অটোমেটিক্যালি একটা ক্যাভিটি অর্থাৎ ফাঁক তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে থার্মাল ইনসুলেশনের কাজ করে। কীরকম, মানে ধরুন ভিতরে টেম্পারেচার, বাইরে ধরুন প্রচণ্ড গরম, ভিতরে টেম্পারেচার ঠান্ডা, শীতকালে ঠিক তার উল্টোটা, বাইরে ঠান্ডা ভিতরটা গরম, কারণ মাঝখানটা ফাঁপা থাকার ফলে ভিতরের তাপ বাইরের তাপের মধ্যে যে তারতম্যটা, সেটা মাঝখানে গ্যাসীয় অবস্থা, মানে ফাঁক রয়েছে, তার জন্য এটা কিন্তু হয়। এখন একটা সলিড পদ, এবং এটা শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে একটা কঠিন, মানে একটা শব্দ তরঙ্গ, সেটা কঠিন পদার্থ ভেদ করে যখন মাঝখানের ফাঁকা অংশটার মধ্য দিয়ে গিয়ে আবার কঠিনটা, মানে কিছুটা তো তার মানে শব্দের যে তীব্রতাটা কমে গেল, তারপর আবার কঠিনটাকে ভেদ করে, প্রথমে একটা ইঁট, তারপর একটা ফাঁকা যে অংশ, তারপর আবার একটা ইঁট ভেদ করে যখন ঘরে পৌঁছচ্ছে, দেখা যাবে বাইরের আওয়াজ আর ভিতরে এসে পৌঁছচ্ছে না। যে সমস্ত রুমগুলো প্রাইভেট, যে সমস্ত রুমগুলোকে ঠান্ডা রাখতে হয়, যেখানে হয়তো একটু স্টুডিও রুম, গান বাজনা হবে, বাইরে আওয়াজ গেলে অসুবিধা আছে, সেই সব জায়গায় এই বন্ডিংটা কিন্তু খুব কার্যকরী। এবার এই বন্ডিংটার অসুবিধেতে যাওয়ার আগে, সবার শেষে আমি অসুবিধেগুলোয় যাব, আগে ভালো মন্দগুলো বলে মানুষকে আর একটু জানাই। সুবিধাগুলো কী কী রয়েছে? প্রথম কথা, ইঁট অনেক কম লাগবে। এর গাঁথনির প্যাটার্নটাতে কি মনে হচ্ছে যে মোটামুটি 25-30% ইঁট তো সেভিং হয়ে যাবে যদি সলিড দেওয়াল গাঁথতাম তার তুলনায়। একইভাবে 35-40% মশলাও হয়তো এ সেভ করে দেবে, কারণ সলিড গাঁথনিতে মশলাটা, মর্টার জয়েন্ট, ব্রিক জয়েন্টটা অনেক দিতে হয়। এবং লাইট ওয়েটও করে 20-25% লাইট ওয়েটও করে দেয় স্ট্রাকচারকে। মানে একটা সলিড 10 ইঞ্চি গাঁথনি করলে একটা ফ্লোর যতটা ভারী হতো, তার 25% দেখা যাবে ওয়েট কমে যাবে, হালকা হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই গাঁথনিটা লাইট ওয়েট, সাউন্ড প্রুফ করছে, তার পাশাপাশি কি করছে, গাঁথনিটা যখন এই ধরনের গাঁথনি সচরাচর দেখা যায় না, আপনি একটা অ্যাস্থেটিক, মানে ভিউ লুক এনহ্যান্স করতে পারছেন। তার মানে আপনার দেখনদারিটা বেড়ে, আপনি যদি প্লাস্টার না করেন, খুব ভালো করে পয়েন্টিং করে ছেড়ে দেন, এবং ওই গাঁথনিটাকে যা ডাইরেক্ট রং করেন বা রাখেন পরিষ্কার করে, মারাত্মক লুক আসবে ইন্টেরিয়ারের পার্সপেক্টিভেও। তো এই বিষয়বস্তুটা বললাম। এবার শুধুই কি তাই, এবার দেখা যায় যে ভিতর দিয়ে ইলেকট্রিকের পাইপটা চলে গেল, ওই ক্যাভিটির মধ্য দিয়ে প্লাম্বিংয়ের পাইপটা চলে গেল, দেখা গেল না। তবে হ্যাঁ, এই ধরনের গাঁথনিগুলো করার ক্ষেত্রে উইন্ডোর দুধারে, জানলার দুধারে, সেইখানটা কি হলো হবে না, সেইখানে খানিকটা করে 10-15 ইঞ্চি মতো সলিড হবে, সেই সলিড অংশটা থাকবে। তার মানে কর্নারগুলো, যেখানে গাঁথনিটা জয়েন্ট হচ্ছে, কর্নারগুলো, তারপর জানলার কাজগুলো, দরজার কাজগুলো, সেগুলো একটু সলিড রাখতে হবে। সেই জায়গাগুলো এরকম র্যাট ট্র্যাপ টাইপ হবে না। এবার এই গাঁথনিটা দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, আমি পার্সোনালি এই গাঁথনিটাকে রেকমেন্ড করব না লোড বিয়ারিংয়ের ক্ষেত্রে। তো অনেক জায়গাতেই দেখা যায়, এটা অনেকে হয়তো বলেও দেবে যে একতলা দুতলা বাড়ি করা যাবে। তার মানে লোড বিয়ারিং যে বাড়িগুলো, যেগুলোতে ছাদের লোড ইঁটেই থাকে, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, যাকে তোমরা কুমারদা বলে চেনো, সে কিন্তু পরিষ্কার বলে দিল, ভেবে দেখো না, এরমভাবে কাজ করা আছে ইঁটগুলো, হঠাৎ করে এরকম কেঁপে উঠলেই তো গাঁথনিটা নড়ে যেতে পারে। তাহলে সেই গাঁথনিটার ক্ষমতা কম, যেটা আমাদের ইংলিশ বন্ডের ক্ষেত্রে হয়ে থাকে।
তো সেটা আমি রেকমেন্ড করব না কলম মানে লোড বিয়ারিং বাড়িতে। হ্যাঁ, সেটা যদি তোমার ফ্রেম স্ট্রাকচারে বাড়ি হয় যেখানে ছাদের লোডটা কলাম বহন করছে এবং সে মাটিতে পাঠাচ্ছে, সেই জায়গায় তুমি গাঁথনি পার্টিশন ওয়ালের মতো করে র্যাট ট্র্যাপ বন্ড করো, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। সেখানে তুমি সাউন্ড প্রুফ করছো, ভিউ ভিতরের দিকের ডিজাইনকে এনহ্যান্স করাচ্ছ, আমার কিচ্ছু যায় আসে না ভাই, বোঝাতে পারলাম? তো এই বিষয়টাকে মাথায় রেখে আমার বক্তব্য ওপিনিয়ন যে র্যাট ট্র্যাপ বান, এই যেমন প্রশ্নটা করেছে পশ্চিমবাংলার কোথাও যদি নাও দেখা যায়, আমি বলবো লোড বিয়ারিং বাড়িতে দেখাও যায়, লোড বিয়ারিং বাড়িতে করবেন না। আর যদি করতেই হয় ফ্রেম স্ট্রাকচারে করবেন, কারণ ওখানে ওটা অ্যাজ এ পার্টিশন ওয়াল কাজ করবে। এবার আমি একটা কথা বলি, এই যে ধরুন যে র্যাট ট্র্যাপ বন্ড আপনি দেখে ফেললেন ভিডিওতে, কোথাও না কোথাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে, দেখলেই যে আপনার মিস্ত্রি এটা করতে পারবে সেটাও কিন্তু নয়। কারণ যে কাজটা কোনো মানুষ একবার করে সেখানে ভুল ত্রুটি হতে পারে। ইংলিশ বন্ড রোজ গাঁথনি করছে লোকে, সেখানে তার হাতের একটা মানে বলে না অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থাকে। তো যদি কোনো মিস্ত্রি কাজ না করে আর আপনি যদি শুধুমাত্র ভিডিও দেখে বা কোনো জায়গা থেকে ইনফরমেশান নিয়ে এরকমভাবে করাতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই গাঁথনির স্টেবিলিটি অত্যন্ত কম হবে। এবং আমরা অনেক জায়গাতে যখন কেউ করতে চায় কোনো একটা পার্টিকুলার ওয়াল, সে হয়তো শুধু বলে দাদা এই দেয়ালটা করবো, আমরা করালাম, তখন কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভূমিকম্প প্রতিরোধী করার জন্য আমরা ওই ক্যাভিটির ভিতরে রড ঢুকিয়ে সেখানে কিন্তু ঢালাইও করে দিই কিছু কিছু জায়গায়, তার স্টেবিলিটিকে এনহ্যান্স করার জন্য, যাতে ভূমিকম্পে ওই দেয়ালটা ভেঙে না পড়ে। কিন্তু গোটা বাড়িটার সমস্ত দেওয়ালই র্যাট ট্র্যাপ বন্ড, নতুন কিছু জেনেছি নতুন কিছু শিখেছি বলে করতে যাব, এটা আমি কুমারদা হিসাবে কখনোই রেকমেন্ড করি না। তবে ছোট ছোট প্রজেক্ট, যেমন ধরুন কেউ একতলা বাড়ি করছে, একটা গেস্ট রুম করছে, গেস্ট হাউস করছে ছোট্ট পাড়া, সেখানে দেখা যাবে তার সুন্দর করে ডেকোরেট করছে, সেখানে সেই দেয়ালটা ডেকোরেশনের পার্সপেক্টিভে ইউজ করতে পারে। বাট যেখানে ছাদের স্প্যান অনেক বড়, যেখানে কোনো কলাম নেই, সেখানে তো ভুলেও করবেন না। তো এই বিষয়টাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে বেস্ট কোয়ালিটি ব্রিক কিন্তু সাইজে আনতে হবে এই ধরনের বন্ডিং করতে গেলে। অর্থাৎ সেই অনেকে বলে দাদা পিকটি টেরা ব্যাকা, ওই টেরা ব্যাকা ইট দিয়ে এইসব গান দিয়ে হবে না, একদম স্ট্রেট হতে হবে এজগুলো, বোঝাতে পারছি? চলুন, ভালো থাকবেন, ভিডিওগুলো দেখুন, হ্যাঁ।